বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের আমন্ত্রণ। অনলাইন ক্লাসে আজ তোমাদের সাথে রয়েছি আমি সৈয়দ জাহাঙ্গীর হোসেন, সিনিয়র শিক্ষক, সাদেকপুর মাধ্যমিক বিদ্যালয়, মেহেন্দিগঞ্জ, বরিশাল। আশা করি মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন নিয়ে তোমরা ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ অনলাইন ক্লাসে আমি তোমাদের নবম দশম শ্রেণীর ভূগোল বইয়ের ৪র্থ অধ্যায় থেকে পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা গিরিখাত ও ক্যানিয়ন, জলপ্রপাত, পলল কোণ, পলল পাখা, পাদদেশীয় পলল ভূমি, প্লাবন সমভূমি, বদ্বীপ নিয়ে আলোচনা করেছিলাম। লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে তোমরা যারা সাড়া দিয়েছ তাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। যারা অনলাইন ক্লাসে যুক্ত হওয়ার সুযোগ হয়নি, যারা অনলাইন ক্লাস দেখোনি, তোমরা অনলাইন ক্লাসের সাথে যুক্ত হবে। সাদেকপুর মাধ্যমিক বিদ্যালয়ের রুটিন অনুযায়ী অনলাইন ক্লাস দেখবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের পাঠে চলে যাচ্ছি। পৃথিবীর ভূপৃষ্ঠ সর্বত্র সমান নয়। তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমরা পৃথিবী পৃষ্ঠে বসবাস করতেছি। এই পৃথিবী পৃষ্ঠের ভূপৃষ্ঠটা সমান নয়, কোথাও উঁচু, কোথাও নিচু, কোথাও পাহাড়, কোথাও পর্বত, কোথাও সাগর মহাসাগর, কোথাও নদী, কোথাও উপত্যকা, বিভিন্ন নামে বিভিন্নভাবে এলোমেলো অবস্থায় আছে। ভৌগোলিক দিক দিয়ে বিচার করলে পৃথিবীর সমগ্র ভূমিরূপকে 3টি ভাগে ভাগ করা যায়। আমরা যদি ভৌগোলিকভাবে চিন্তা করি, ভৌগোলিকভাবে বিবেচনা করি, তাহলে পৃথিবীর সমগ্র ভূমিরূপকে আমরা 3টি ভাগে বিভক্ত করতে পারি। এগুলো হলো পর্বত, 1 নম্বর হলো পর্বত, 2 নম্বর মালভূমি, 3 নম্বর সমভূমি। 1 নম্বর পর্বত, 2 নম্বর মালভূমি, আর 3 নম্বর হলো সমভূমি। তাহলে পর্বত, আজকে আমরা পর্বত নিয়ে বিশেষ আলোচনা করব, পর্বত সম্বন্ধে জানব। সমুদ্রতল থেকে 1000 মিটারের বেশি উঁচু সুবিস্তৃত খাড়া শিলাস্তূপকে পাহাড় বলে।
আমি আবার বলি, সমুদ্র তল থেকে 1000 মিটার বেশি উঁচু, 1000 মিটারের অর্থাৎ 1 কিলোমিটারের বেশি উঁচু সুবিস্তৃত খাড়া শিলাস্তূপকে পাহাড় বলে। তোমরা সমুদ্র তল জানো, সমুদ্র তল বলতে সমুদ্রের তলদেশ নয়, সমুদ্রের তলদেশ থেকে নয়, সমুদ্রের লেভেল আছে, সমুদ্র লেভেল আছে, সেই লেভেল থেকে সাধারণভাবে 600 থেকে 1000 মিটার উঁচু স্বল্প বিস্তৃত শিলাস্তূপকে পাহাড় বলে। সাধারণভাবে আমরা যেটা বলে থাকি সেটা হলো যে 600 থেকে 1000 মিটার উঁচু, স্বল্প বিস্তৃত, একেবারে প্রকাণ্ডভাবে বিস্তৃত নয়, স্বল্প বিস্তৃত শিলাস্তূপকে পাহাড় বলে। পর্বতের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে কয়েক হাজার মিটার হতে পারে। পর্বতের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে কয়েক হাজার মিটার উঁচু হতে পারে। পর্বতের ভূপ্রকৃতি বন্ধুর, তোমরা বন্ধুর কথাটা তো বুঝতে পারছো। এখানে বন্ধুর অর্থ হলো কোথাও উঁচু কোথাও নিচু। পর্বতের ভূপ্রকৃতি বন্ধুর ডাল খুব খাড়া। পর্বতের যে ঢাল আছে, যেমন এটা যদি একটা পর্বত হয় তাহলে এই ঢালটা, এই যে ঢাল আছে, এই ঢালটা খুব খাড়া, ঢালটা খাড়া থাকে, খাড়া অবস্থায় থাকে এবং সাধারণত চূড়া বিশিষ্ট হয়, অর্থাৎ এটার একটা চূড়া থাকবে, এই যে চূড়া, চূড়া বিশিষ্ট হয়, চূড়া বিশিষ্ট হয়। কোনো কোনো পর্বত বিচ্ছিন্নভাবে অবস্থান করে। কোনো কোনো পর্বত আছে পৃথিবীর কোনো কোনো জায়গায় যে সেটা বিচ্ছিন্নভাবে অবস্থান করে, যেমন পূর্ব আফ্রিকার কিলিমানজারো, পূর্ব আফ্রিকার কিলিমানজারো। আবার কিছু পর্বত অনেকগুলো পৃথক সূক্ষ্ম, অর্থাৎ অনেকগুলা পৃথক শৃঙ্গ, শৃঙ্গ সহ ব্যাপক এলাকা সহ অবস্থান করে আছে, যেমন এইরকম। আবার এই শৃঙ্গ সহ সে ব্যাপক এলাকা বিস্তার, ব্যাপক এলাকা বিস্তৃত এবং ব্যাপক এলাকা নিয়ে অবস্থান করে, যেমন হিমালয় পর্বত। তোমরা অনেকেই হিমালয় পর্বতের নাম শুনেছ, যেমন হিমালয় পর্বত। পর্বতের প্রকারভেদ, পর্বতের প্রকারভেদ উৎপত্তিগত বৈশিষ্ট্য ও গঠন প্রকৃতির ভিত্তিতে পর্বতকে 4 ভাগে ভাগ করা হয়েছে। উৎপত্তিগত বৈশিষ্ট্য ও গঠন প্রকৃতির ভিত্তিতে পর্বতকে 4 ভাগে ভাগ করা হয়েছে। 1. ভঙ্গিল পর্বত, 2. আগ্নেয় পর্বত, 3. চ্যুতি স্তূপ পর্বত, 4. ল্যাকোলিথ পর্বত। 1 নম্বর, আমরা এখন প্রত্যেকটি পর্বতের সম্বন্ধে বিস্তারিত জানব। ভঙ্গিল পর্বত, 1 নম্বর হলো ভঙ্গিল পর্বত। ভঙ্গ বা ভাঁজ থেকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি। ভঙ্গ বা ভাঁজ, যেমন এরকম, এরকম ভঙ্গ বা ভাঁজ থেকে ভঙ্গিল শব্দটির উৎপত্তি। কোমল পাললিক শিলার ভাঁজ করে কোমল পাললিক শিলা
অর্থাৎ যে পৃথিবীর যে স্থানে যে প্রান্তে কোমল পাললিক শিলা আছে সেই স্থানে এই পর্বতগুলা বেশি দেখা যায়। কোমল পাললিক শিলা ভাঁজ পরে যে পর্বত গঠিত হয়েছে তাকে ভঙ্গিল পর্বত বলে। এশিয়ার হিমালয়, ইউরোপের আল্পস, উত্তর আমেরিকার রকি, দক্ষিণ আমেরিকার আন্দিস এই পর্বতের অন্তর্গত। তাহলে তোমরা এই চিত্রটি লক্ষ্য করো। ভঙ্গিল পর্বতের প্রধান বৈশিষ্ট্য হলো ভাঁজ। ভঙ্গিল পর্বতের প্রধান বৈশিষ্ট্য হলো ভাঁজ। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ চিত্রে যে এই যে ভাঁজ, এই যে ভাঁজ, প্রত্যেকটা একটা ভাঁজ আছে, এই যে ভাঁজ। তাহলে ভঙ্গিল পর্বতের প্রধান বৈশিষ্ট্য হলো কি? ভাঁজ। ভঙ্গিল পর্বত কিভাবে সৃষ্টি হয়? সমুদ্র তলদেশের বিস্তারিত অবনমিত স্থানে দীর্ঘকাল ধরে বিপুল পরিমাণ পলি এসে জমা হয়। বিপুল পরিমাণ পলি এসে জমা হয়। এর চাপে অবনমিত স্থান আরও নিচে নেমে যায়। পরবর্তী পর্যায়ে ভূ আলোড়ন বা ভূমিকম্পের ফলে এবং পার্শ্ববর্তী সুদৃঢ় ভূমিখণ্ডের প্রবল পার্শ্বচাপের কারণে ঊর্ধ্বভাজ এবং নিম্নভাজের সৃষ্টি হয়। এই যে ঊর্ধ্বভাজ এবং এই নিম্নভাজের সৃষ্টি হয়, ঊর্ধ্বভাজ এবং নিম্নভাজের সৃষ্টি হয়। বিস্তৃত এলাকা জুড়ে এ সমস্ত ঊর্ধ্ব এবং অধোভাজ সংবলিত ভূমিরূপ মিলেই ভঙ্গিল পর্বত গঠিত হয়। তোমরা চিত্রটিতে লক্ষ্য করতে পারছো যে ভঙ্গিল পর্বত কিভাবে সৃষ্টি হয়। এরপরে খ, আগ্নেয় পর্বত। তাহলে খ, আগ্নেয় পর্বত। আগ্নেয়গিরি থেকে উদ্গীরিত পদার্থ সঞ্চিত ও জমাট বেঁধে আগ্নেয় পর্বত সৃষ্টি হয়। তোমরা আগ্নেয়গিরির নাম শুনেছ, আগ্নেয়গিরি কি তা জেনেছ, কিভাবে আগ্নেয়গিরি থেকে লাভা উদ্গীরণ হয় এবং আগ্নেয়গিরি কত প্রকার ও কি কি এই বিষয়ে তোমাদের পূর্বের ক্লাসে আলোচনা করেছি। তাহলে আগ্নেয়গিরি থেকে উদ্গীরিত পদার্থ সঞ্চিত ও জমাট বেঁধে আগ্নেয় পর্বত সৃষ্টি হয়। এই যে আগ্নেয়গিরি থেকে এই পথে এখানে উদ্গীরিত যেই লাভা সেটা জমা হয়ে জমাট বেঁধে তারপরে এই আগ্নেয় পর্বতের সৃষ্টি হয়েছে। একে সঞ্চিত পর্বত বলে। সঞ্চিত পর্বত কেন বলে? সঞ্চিত পর্বত হলো এই যে আগ্নেয় পর্বত থেকে উদ্গীরিত লাভাগুলো জমাট বেঁধে আস্তে আস্তে জমতে সুউচ্চ পর্বতের সৃষ্টি হয়। এই জন্য একে সঞ্চিত পর্বত বলে। এ পর্বত সাধারণত মোচাকৃতির। তোমরা মোচা জানো? মোচা কাকে বলে? মোচা কাকে বলে? তোমরা দেখেছো যে আমরা কলার থোর, যেটা কলার থোর সেটাকেও আমরা মোচা বলি। তাহলে সেটা কলার থোর আকৃতির মতোই হয়ে থাকে। এর জন্য এই পর্বতকে মোচাকৃতির পর্বতও বলা হয়ে থাকে। আগ্নেয় পর্বতের উদাহরণ হলো ইতালির ভিসুভিয়াস। ইতালির ভিসুভিয়াস, কেনিয়ার কিলিমাঞ্জারো, জাপানের ফুজিয়ামা এবং ফিলিপাইনের পিনাটুবো পর্বত। ফিলিপাইনের পিনাটুবো পর্বত। এরপরে গ, চ্যুতি স্তূপ পর্বত। তাহলে চিত্রে যে চিত্রটি দেখতে পাইতেছো সেটা হলো চ্যুতি স্তূপ পর্বত। এই পর্বতটার নাম হলো চ্যুতি স্তূপ পর্বত। ভূ আলোড়নের সময় ভূপৃষ্ঠের শিলাস্তরে প্রসারণ ও সংকোচনের সৃষ্টি হয়। ভূ আলোড়নের সময়, ভূ আলোড়ন মানে কি? ভূমিকম্প হতে পারে। তাহলে ভূ আলোড়নের সময় ভূপৃষ্ঠের শিলাস্তরে প্রসারণ এবং সংকোচনের সৃষ্টি হয়। এই প্রসারণ এবং সংকোচনের জন্য ভূত্বকে ফাটলের সৃষ্টি হয়। এই যে কাঁপাকাঁপি হয়, ভূমিকম্পে যে কাঁপাকাঁপি হয়, এই প্রসারণ এবং সংকোচনের সৃষ্টি হয়। এর ফলে ভূত্বকে ফাটলের সৃষ্টি হয়। কালক্রমে এ ফাটল বরাবর ভূত্বক ক্রমে স্থানচ্যুত হয়। এই যে
এখানে যে ফাটলের সৃষ্টি হয় এই ফাটল স্থান উচ্চিত হয়, যে ফাটলের যে জায়গাটা দিয়ে ফাটল সৃষ্টি হয়েছে সেখান থেকে দুদিকের এই ভূখণ্ড দুদিকে চলে যায়। ভূগোলের ভাষায় এই যে ফাটল বরাবর যে স্থানচ্যুত হয়ে যায়, ভূগোলের ভাষায় একে চ্যুতি বলে। ভূগোলের ভাষায় একে চ্যুতি বলে। ভূত্বকের এই স্থানচ্যুতি কোথাও উপরের দিকে হয়, আবার কোথাও নিচের দিকে হয়। এই স্থানচ্যুতিটা কোথাও উপরের দিকে হয়, আবার কোথাও নিচের দিকে হয়। চ্যুতির ফলে উঁচু হওয়া অংশকে স্তূপ পর্বত বলে। চ্যুতির ফলে যে উঁচু হয়ে যায় যে অংশটা, সেই অংশটাকে বলা হয় স্তূপ পর্বত। ভারতের বিন্দা এবং সাতপুরা পর্বত, জার্মানির ব্ল্যাক ফরেস্ট, পাকিস্তানের লবণ পর্বত চ্যুতি স্তূপ পর্বতের উদাহরণ। মনে রাখবা, উদাহরণগুলো তোমরা মনে রাখবা। ভারতের বিন্দা ও সাতপুরা পর্বত, জার্মানির ব্ল্যাক ফরেস্ট, পাকিস্তানের লবণ পর্বত চ্যুতি স্তূপ পর্বতের উদাহরণ। এরপরে ঘ, ল্যাকোলিথ পর্বত। ঘ, ল্যাকোলিথ পর্বত। পৃথিবীর অভ্যন্তর থেকে গলিত শিলা বা ম্যাগমা বিভিন্ন গ্যাসের দ্বারা স্থানান্তরিত হয়ে ভূপৃষ্ঠে বের হয়ে আসার চেষ্টা করে। ভূপৃষ্ঠে বের হয়ে আসার অর্থাৎ এই যে পৃথিবীর অভ্যন্তরে ম্যাগমা বিভিন্ন গ্যাসের দ্বারা স্থানান্তরিত হয়ে ভূপৃষ্ঠে বের হয়ে আসার, এই ভূপৃষ্ঠে বের হয়ে আসার, উপরের দিকে আসার চেষ্টা করে, কিন্তু কোনো কোনো সময় বাধা পেয়ে এগুলো ভূপৃষ্ঠের উপরে উপরের দিকে উঠে আসতে পারে না। এরা এখানে ভূ আলোড়নের সৃষ্টি করে, এখানে সে আসার খুবই চেষ্টা করে। ভূ আলোড়নের ফলে খুবই শক্তি ব্যবহার করে উপরে উঠে আসার চেষ্টা করে, কিন্তু উপরে উঠে আসতে পারে না। এটা চেষ্টা করার পরেও উপরে উঠে আসতে পারে না, কিন্তু কোনো কোনো সময় আবার এটা বাধাপ্রাপ্ত হয়ে ভূপৃষ্ঠের উপরে না এসে ভূত্বকের নিচে এক স্থানে জমাট বাঁধে। ভূত্বকের নিচে এক স্থানে, এই যে স্থানটা দেখতে পাইতেছো, এই স্থানে জমাট বাঁধে। ঊর্ধ্বমুখী অর্থাৎ উপরের দিকে চাপের কারণে স্ফীত হয়ে ভূত্বকের অংশবিশেষ এই গম্বুজ আকৃতির, এই যে দেখো গম্বুজ আকৃতির আকার ধারণ করে, গম্বুজ আকার ধারণ করে। এভাবে সৃষ্ট পর্বতকে ল্যাকোলিথ পর্বত বলে। এভাবে যে পর্বত সৃষ্টি হয় সে পর্বতকে ল্যাকোলিথ পর্বত বলে। ডাল সামান্য খাড়া, স্বল্প অঞ্চল বেশি বিস্তৃত। এটা ডালটা সামান্য খাড়া। এই যে ঢাল, পাহাড়ের যে ডালটা দেখতে পাইতেছে, এই ডালটা সামান্য খাড়া। এটা সামান্য খাড়া, একেবারে খাড়া না, এটা সামান্য খাড়া এবং স্বল্প অঞ্চল বেশি, অর্থাৎ বৃহৎ এলাকা নিয়ে এই পর্বতের সৃষ্টি হয় না। এটা স্বল্প স্থান নিয়ে এই পর্বতের বিস্তৃতি। এই পর্বতের কোনো শৃঙ্গ থাকে না। এটার যেমন চূড়া, এই যে এই জায়গাটা যে চূড়া থাকার কথা ছিল, এইরকমভাবে চূড়া থাকার কথা ছিল, সেই চূড়া বা শৃঙ্গ এই পর্বতের থাকে না। যেমন আমেরিকা যুক্তরাষ্ট্রের হেনরি পর্বতের উদাহরণ। আমেরিকা যুক্তরাষ্ট্রের যে হেনরি পর্বত আছে, সে পর্বতের উদাহরণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজ আমরা পৃথিবীর প্রধান ভূমিরূপ নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা সামনে যে অংশটুকু আমাদের রয়ে গেছে এই চ্যাপ্টারের, অর্থাৎ 4র্থ অধ্যায়ের যে অংশটুকু আমাদের রয়ে গেছে, পরবর্তী ক্লাসে আমরা সে অংশটুকু নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে
অনলাইন ক্লাস অনুসরণ করবে, নিয়মিত অধ্যবসায় করবে এবং সুস্থ থাকবে। এই কামনায় আজকে অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।